তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে? এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে বঞ্চিতদের ফিরিয়ে দিতে অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে দাঁড়াতে? এতই যখন পারো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খনি চাঁদাবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? যারা জবাব দেয় নাই ওই গ্রুপের লোক, খেয়াল রাখেন, এদের জানাজা উঁচু ছাড়া পড়াইতে হবে। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র শাসন করতে করতে? এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ধরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ধরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রয়েছে না ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? অন্যকে রুখতে পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করতে। মুসলমান ভাইরা আমার, পদ্মার আড়ালের মা বোনেরা, মন খারাপ করার জন্য কোনো ভাষা আপনাদের সামনে আমি ব্যবহার করি নাই। মনোযোগ কম ছিল, মনোযোগ বাড়ানোর জন্য কিছু ভাষা ব্যবহার করলাম। প্যান্ডেলটা খালি ছিল, ভরানোর জন্য চেষ্টা করলাম। আলোচনা করার মতো, শোনার মতো একটা পরিবেশ পেয়ে গেলাম। একটা আয়াত, একটা হাদিসও আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। দোয়া করে দেন আল্লাহ আমার জবান থেকে এমন কিছু বয়ান বের করায় আনে যে কথাগুলোর উপর আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শোনার জন্য কষ্ট করে বসেছেন তাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কার কার মা কবরে গেছে একটু হাত তুলবেন। কার কার মা কবরে? আল্লাহ তাআলা সকল মায়ের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। বলছি না আমিন বলতে যোগ্যতা লাগে? মানে মা মরে গেছে কিন্তু ছেলে আমিন বলে না, এটা অযোগ্য না যোগ্য? অযোগ্য সন্তান। বাবা নাই, কার কার হাত তুলবেন? বাবা। আল্লাহ তাআলা সকল বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। এবার হাত তুলবেন যাদের দাদা নাই। দাদা, দাদা নাই যাদের, দাদি নাই, আর একটা হাত তোলেন।
অনেকে হাসতেছেন, মানে আপনি মরে যাবেন আর আমি হাসবো। তো দাঁত বের করছেন কোন আক্কেলে? নানা নানি কার কার না, একটু হাতটা টান করেন তো জোরে। আল্লাহ তাআলা সকল দাদা দাদি নানা নানির কবরকে বেহেশতের বাগান বানায় দেন, বলেন আমিন। ভাই কাউকে বলিয়েন না ঢোকার জন্য, অনুরোধ আমার। কাউকে প্যান্ডেলে ঢুকতে বলবেন না। আবার ডাকে, চাচা যারা যোগ্য তারা ভিতরে ঢুকবে, যারা জান্নাতকে ভালোবাসে তারা ভিতরে ঢুকবে। আবার কয় ঠিক আঙ্গুল তুলছি। হাত তোলা থেকে আমরা ক্লিয়ার হলাম, দুনিয়া থাকার জায়গা নয়, যেতে হবে। এমন একটা জায়গায় যাব যেখানে সাথী নাই, বাতি নাই, কেউ নাই। আল্লাহকে বন্ধু না বানায়া কবরে গেলে কিন্তু খবর আছে। অনেক ভাইদেরকে দেখি সারাদিন এমন লোকের সাথে ঘোরে, একবারও আল্লাহকে আল্লাহ করে ডাকে না, তাদের সাথে ঘোরে। বললে মন খারাপ করবেন আমি জানি। যাদের সাথে আপনি ঘোরেন সে নিজেও তো বিসমিল্লাহ বলতে পারে না, আপনারে কি শিখাবে? আর যাদের কাছে গেলে আপনি আল্লাহ বিল্লাহ শিখতে পারবেন, তাদেরকে পছন্দই করে না। কথা বলেন না কেন? লস আপনার, পুরাটাই লস আপনার। আপনাদের জানাজা পড়ানোর জন্য যোগ্য কারা? আলেমরা নাকি গণ? যোগ্য কারা? আলেমরা। এখানে আপনার মায়ের জানাজা হবে এই মাঠে, পিছনের কাতারে কে থাকে থাক, ইমামতির কাতারে যদি দাড়ি নাই, মোছ আছে, টুপি নাই, টাই প্যান্ট পরা এমন একটা ছেলে যদি ইমামতি করে আপনার মায়ের জানাজার, আপনি মানবেন তো? ইনশাআল্লাহ। যারা বলে না এরা মানবে। হ্যাঁ মানবেন, টের পাচ্ছি তো। আপনাদের এলাকার কয়টা মসজিদের ইমাম সাহেব সিগারেট খায়? হ্যাঁ, আচ্ছা যদি জানতে পারেন আপনার ইমাম সাহেব সিগারেট খায়, তাহলে ইমামতি মাশাআল্লাহ পরের শুক্রবার আছে। দোস্ত আমি এত শক্ত কথা বলতেছি কেন, একটু পরে বুঝবেন। যারা আলেমদেরকে সহ্য করতে পারে না এরা কি ভালো মানুষ? আপনাদের এলাকায় যদি বড় কোনো নেতা আসে, আপনারা কি বলেন যে নেতা ভাই আমার মায়ের কবরের পাশে একটু দাঁড়ান? বলেন কি? আচ্ছা কোনো আলেম যদি আসে, হুজুর একটু আমার মার জন্য, হুজুর একটু আমার মায়ের কবরের পাশে দাঁড়ান। আচ্ছা আপনাদের জন্য শ্রেষ্ঠ চোখের পানির দোয়া কি অন্যরা করতে পারে না, আলেমরা করতে পারে? আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? বন্ধু। কিছুদিন আগে করোনা গেছে, কারো মা যদি জ্বরে মারা গেছে, আপন সন্তান তার জানাজায় যায় নাই, এই আমরা চোখে দেখছি। বাবা যদি সর্দি বা কাশে মারা গেছে, আপন সন্তান জানাজায় যায় নাই। আপনার বাবার লাশটা যাতে কুকুরে না খায়, আপনার মায়ের লাশটা যাতে কোনো জানোয়ারে না খায়, আপনার বাবার লাশটাকে সুন্নতি তরিকায় গোসল করায়া, জানাজার নামাজ পড়ায়া শেষ বিদায়টা যাতে কবরের জমিনে দেওয়া যায়, এটা অন্য কেউ চেষ্টা করে নাই, শুধু বাংলার ওলামায়ে কেরামরা চেষ্টা করেছে। ঠিক কিনা ভাইরা? মনে রাখবেন এই আলেমগুলো তৈরি করা হয় কলেজে, স্কুলে। আচ্ছা বর্তমান যে সরকার আছে এটা ভোটের সরকার না রক্তের সরকার? রক্তের সরকার। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি, আমি বেশিক্ষণ বলবো না। তবে হ্যাঁ না ঠিক ব্যাঠিক এগুলো একটু জোরে বললে যদি ব্যাটারি চার্জ হয় তাহলে শুনতেই পারবেন যতক্ষণ মন চায়।
রক্তের সরকার, ভোটের সরকার নয়। এরপরেও কি দেখলাম, প্রত্যেকটা স্কুলের মধ্যে 65,000 স্কুলে নাচ গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার একটা পায়তারা তারা করছে। আপনি কি চান আপনার মেয়েকে নাচ গান শিখাবেন? আপনারা কি চান আপনার ছেলেদেরকে নাচ গান শিখাবেন? চান। অনেকেই ভাবতে পারেন মাদ্রাসায় পড়ে লাভ কি। আপনি বলেন মাদ্রাসায় পড়লে ক্ষতি কি, সেটা বলেন। একজন দাঁড়ায় বলেন, বলেন দাঁড়ায়, শুনি দেখি। এই যে কত সুন্দর করে বাচ্চাগুলো জানাজা পড়াইলো, নিয়ম কানুন বললো, অনেকেই মনে করে এগুলো তো ওদের কাজ, ওরা এগুলো মুখস্থ করতে পারে। আমরা হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করলে ওরা বলে যে মন্ত্রের মতো আমরা পড়ি। তো তুমি সাহেব মন্ত্রের মতো সূরা ইয়াসিনটা একটু শোনাও দেখি। দাঁড়াও, দাঁড়ায় সূরা ইয়াসিনটা একটু পড়েন শুনি। কিন্তু আমাদেরকে বলে আমরা নাকি মন্ত্রের মতো পড়ি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আমি খেয়ালই করি না তো ভাই। আমার মুসলমান ভাইরা, কথাগুলো তিতা লাগলেও দিলের কান দিয়া দয়া নিয়া, দিলের দরদ নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, এরা কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। আর প্রিয় বান্দা কিন্তু সবাই হতে পারে না। আল্লাহ যারে ভালোবাসে সেই তো প্রিয় বান্দা হতে পারে। আমরা এমন কিছু শিখলাম যার কারণে দেখা যায় নেতারা ডাকলে মুহূর্তের মধ্যে মাঠ ভরে যায়, কিন্তু মুয়াজ্জিন দিনে 5 বার ডাকে, একবারও কাতারের মধ্যে তারে পাওয়া যায় না। হিসাব করে কবরে ঢুকিয়েন। কারণ কত কবর আমরা দেখেছি যেই কবরে হাঁটু পর্যন্ত পানি থাকে। লাশ রাখার জন্য গিয়েছি, গিয়ে দেখি হাঁটু পর্যন্ত কবরে পানি জমা হয়ে আছে। এত বালতি দিয়ে পানিগুলো ফেলে দেওয়া হয়, আবারও মুহূর্তের মধ্যে কবরটা পানি দিয়ে ভরে যায়। কত লাশকে দাফন করেছি, যেই লাশগুলোকে কবরে রাখার সঙ্গে সঙ্গে লাশটা পানির নিচে ডুবে গেল। কতজনকে আমরা দাফন করেছি, কবরে রাখার কিছুক্ষণ পরেই কবরটা ভেঙে গেল। ভাই আমার, আপন সন্তানও কিন্তু বলে না আমার বাবারে পানিতে কাদাতে রাখিও না, বরং সবাই বলে যদি আমল ভালো হয় এই কাদা এই পানিটাই তার জন্য বেহেশতের বাগান, আর যদি আমল ভালো না হয় এটাই কিন্তু একটা জাহান্নামের টুকরা। যেই কবরে আপনাদের অনেকের বাবা চলে গেল, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেল, কতজনের দাদা দাদি নানা নানি মামা মামি সন্তান স্বামী স্ত্রী কতজন বিদায় হয়ে চলে গেল। আপনি কি ভাবছেন আমাদেরকে যাওয়া লাগবে না? মুসলমান, কবরের জন্য প্রস্তুতি নিয়ে থাকাটাই ভালো, কারণ কখন আজরাইল আসবে জানা নাই। কই যায় ভাই? চাচা, ও চাচা কই যায়? এই যে আমি যে ডাকলাম, অন্তত আমার সাথে দাঁড়ায় কথা বলা দরকার ছিল, তাই না? যে হুজুর আমি একটু 1 বা 2 বার আসতেছি। কিসের শরম? এটা একটা ক্লাস। শিক্ষকের সামন থেকে অনুমতি ছাড়া যাওয়া যায় না। যদি আপনাদের 1 নম্বরের চাপ দেয়, একটা আঙ্গুল তুলবেন ভাই, ছুটি দিয়ে না, যদি নজরে পড়ে ছুটি দিয়ে। কারো যদি 2 নম্বরের চাপ দেয়, 2 আঙ্গুল তুলবেন ভাই, কেউ থাকলে ছুটি দিয়ে। আর আমাদের মাদ্রাসায় শিখাইছে উযু না থাকলে 3 আঙ্গুল। তো এখানে তো উযুর দরকার নাই, কি বলেন? যদি কারো নেশা চাপ দেয়, নেশা, তাহলে 3 আঙ্গুল তুলবেন, ওই ছুটিটা আমি দেব।
এরপরেও অনুমতি ছাড়া কেউ যাবেন না ইনশাআল্লাহ। একটু দিলের কান দিয়ে বয়ানগুলো শোনেন আমার ভাইয়েরা। পদ্মার আড়ালের মা বোনেরা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, কতজন বিদায় হয়ে চলে গেল। কোন দিন যেন আজরাইল আপনার কাছে আসে, আমার কাছে আসে, জানা নাই। আপনার আমার কাছে এসে নাপাক অবস্থায় পাবে নাকি, পাক অবস্থায় পাবে নাকি, জুয়া খেলায় পাবে নাকি, তাস খেলায় পাবে নাকি, ক্যারাম বোর্ড খেলায় পাবে, জানা নাই। যেখানেই থাকো, সময় হলে আজরাইল কিন্তু বিদায় করে নিয়ে চলে যাবে। আপনার আমার সামনে আজরাইল ছোট হয়ে আসবে নাকি বড় হয়ে আসবে, জানা নাই। আত্মীয় স্বজন গোসল করায়া কবরে রেখে আসবে। কবরের প্রথম রাত আপনার আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, জানা নাই। তবে আল্লাহ তাআলাকে বন্ধু বানায়া যারা কবরে যেতে পারবে, আল্লাহ তাআলা তাদের সকলকেই হেফাজত করবে, সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, এখানে আমি অল্প কয়েকজন মুরব্বীকে দেখতে পাচ্ছি, অথচ আজকের মাহফিলে প্রত্যেকটা বাড়ির মুরব্বীকে এখানে এসে কিন্তু বসা উচিত ছিল। কারণ যুবকদের কারণে বাবা মার এখন ঘুম নাই, নিজের ছেলে মেয়ের ব্যবহারের কারণে বাবা মা এখনো শান্তিতে ভুগতেছে। আপনি বাবা হিসাবে উচিত ছিল আলেমের সামনে এসে বয়ান শোনা, নিজেও আসতেন, সন্তানটাকেও আনতেন। কিন্তু বাবাও বাইরে সিগারেট খাচ্ছে, সন্তান আর এক পাশে সিগারেট খাচ্ছে, মাহফিলে আসে না। এবার বলেন, এই সিগারেট খোর বাবাটা যদি মারা যায়, এর সন্তান কবরের পাশে গিয়ে তেলাওয়াত করবে নাকি সিগারেট খাবে? এখন বোঝেন তো মুসলমান, আমরা কত যুবকদেরকে দেখি কবরের পাশ দিয়া সিগারেট খাইতে খাইতে নাপাক অবস্থায় হাঁটতে হাঁটতে যায়। আপন বাবা মা কবরে ঘুমায়া নিজের সন্তান কবরের পাশ দিয়া কি কি যেন খেয়ে ঢুলতে ঢুলতে যায়। কবর দেখলে সালামটা পর্যন্ত দেয় না। কেমন সন্তান বানায়া কবরে যাইতেছো, যেই সন্তানগুলো আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত লিখতে পারে না। আরে আপনি তো অযোগ্য বাবা, আপনার লজ্জা থাকা উচিত ছিল। আমার ছেলেটা কোরআন তেলাওয়াত পারে না, আপনি বাবা হিসাবে লজ্জা থাকা উচিত ছিল। আমার মেয়েটা পর্দা করে না, আপনি বাবা মা হিসাবে শরম থাকা উচিত ছিল। আমার মেয়েটা ইসলাম মানে না, ছেলেটা কোরআন পড়ে না, বেনামাজি সন্তান। কিন্তু কোনো লজ্জা নাই, বরং যারা একটু এলেমওয়ালা হয় তাদেরকে অনেকেই টেরা চোখে দেখে। মনে রাখবেন যুবক ভাইরা, এখানে যারা মুরব্বী বাবা আসছেন, আপনারাও কিন্তু এক সময় যুবক ছিলেন, আজকে বুড়া হয়ে গেছেন। যুবক বয়সের চেহারা মানুষ ভালোবাসে, যার কারণে যুবক বয়সের মধ্যে যত অফার সব কিন্তু যুবক বয়সে আসে, যারা মুরব্বীদের আসে না। মনে রাখবা যুবক, যুবক বয়সের চেহারা মানুষ ভালোবাসে, আর যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসে। যেই বয়সের ইবাদত আল্লাহ বেশি ভালোবাসে, ওই বয়সে আমরা যুবকগুলো নষ্টামি করে সময়গুলোকে নষ্ট করে দিচ্ছি। এখনো যা দেখেন বাইরে কত যুবকরা ঘুরে বেড়াচ্ছে, হায়রে এরা যদি জান্নাতের প্যান্ডেলে ঢুকে বয়ানগুলো শুনতো, আত্মাটা ঠান্ডা হতো। কিন্তু না, তারা আসতে পারতেছে না। কত যুবক বাহিরে এখনো আড্ডা দিচ্ছে, কিন্তু প্যান্ডেলে এসে বয়ান শোনার ভাগ্য হলো না। কতজন বাবা মাকে দাফন করেছে, ওরা জানে
আজকে মোনাজাত শেষে বাবা মার জন্য দোয়া করা হবে, কিন্তু মাহফিলে দোয়ায় থাকতে পারলো না। কত বাবা মরা সন্তান আছে, কতদিন হয়ে গেল বাবা মাকে মাটির নিচে দাপন করেছে, কিন্তু সন্তান হিসাবে চোখের পানি ছেড়ে কান্না করে না। মুসলমান, এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো ভিতরে জাগ্রত করতে গেলে ইলমের দরকার। কিসের দরকার? ইলম আল্লাহ সবাইকে দিচ্ছে তো, ইনশাআল্লাহ দেশে না? সবাইকে দেশে। এবার একটু আমার দিকে তাকান দেখি দোস্ত। আমি জানি না এখানে কয়জন হাফেজের বাবা আছেন, আমার জানা নাই এখানে কয়জন মাওলানার বাবা আছেন, মুফতির বাবা আছেন, জানা নাই। তবে ডাল খোরের বাবা আছেন, বেনামাজির বাবা আছেন, সিগারেটের বাবা আছেন, মনে হয় নাই। মুসলমান, হাফেজের বাবা, মাওলানার বাবা কিন্তু সবাই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। রব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ তাআলা যেই বান্দা বান্দীদেরকে কোরআন হাদিসের হিকমা দান করলাম, আমি আল্লাহ তাআলা যেই বান্দা বান্দীকে কোরআন হাদিসের শিক্ষা দান করলাম, কোরআন হাদিসের জ্ঞান দান করলাম, পৃথিবীর জমিনের সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলা তাদেরকেই দান করলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের বুঝ দান করে। আপনি কেমন দ্বীনের বুঝ পাইলেন? ভোটের জন্য নামাজ পড়েন, ভোটের পরে নামাজ পড়েন না, কি বুঝ পাইলেন? ভোটের আগে টুপি ধরেন, ভোটের পরে টুপি ছাড়েন। ভোটের আগে ইনশাআল্লাহ বলেন, ভোটের পরে ইনশাআল্লাহকে জবাই করেন। কথা বলেন কেন রে ভাই? কি বুঝ পাইলেন? আপনাকে আল্লাহ তাআলা ভালো না বাসলে কিন্তু দ্বীনের বুঝটা দান করবে না। আগেই রাগ করো না দোস্ত, মুনাজাতের পরে রাগ করিও। আপনার জিহাদি ভাই রংপুর থেকে কি বলার জন্য আসছে? জীবনে তো অনেক বয়ান শুনছেন, আজকে ছোট মানুষটারও বয়ানটা মুনাজাত পর্যন্ত শুনে যাও। আল্লাহ তাআলা কিন্তু সকলকে হাফেজের বাবা হইতে দেয় না। কারণটা কি? আপনারা সবাই কেন আলেম হলেন না? আপনারা ঠিকই টাকাওয়ালা হইলেন, কিন্তু আলেম কেন হতে পারলেন না? বিশ্বনবীর জামাইকে কিন্তু এলেমের দরজা বলা হতো। এলেমের দরজার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর জামাই বলে, লানাল ইলমু ওয়ালিল জুহালি মাল রাদিনা বিকিসমাতিল জাব্বার ফিনা। আয় আল্লাহ, আপনি যে বন্টন করেছেন সেই বন্টনে আমি খুশি, কারণ বন্টন করতে গিয়ে এলেমের ভাগটাকে আপনি আমাদের দিকে দিয়েছেন, আর সম্পদের ভাগটাকে আপনি জাহেলদেরকে দিয়েছেন। যার কারণে দেখবেন এলেমওয়ালারা একটু টাকাওয়ালা কম হয়। কি হয়? টাকাওয়ালা কম হয় এলেমওয়ালারা। আর যাদের দেখবেন টাকা আছে এরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ অনেকে বলতে পারে না। আরে কথা বলেন না কেন রে ভাই? টাকার গরম সব জায়গায় চলে না। কারণ আপনার আমার চাইতে বড় টাকাওয়ালা এখন ফালাইছে নাই, উঠলে কোটে বানাচ্ছে। আমাদের বুবুজানের পিয়নের টাকা ছিল 4.5 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এটা পিয়নের টাকা, পিয়ন করে বলতে পারে না।
ভাইরা আমার, আমরা কত নিচু মানের হয়ে পড়ে আছি। যদি বলা হয় নেতার সামনে 10 মিনিট সুন্দর করে বক্তব্য দিতে পারলেই নমিনেশনটা আপনারই দেওয়া হবে, দেখবেন নেতার সামনে বক্তব্য দেওয়ার জন্য আগের থেকেই প্র্যাকটিস করবে যাতে ভুল না হয়। কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায়া কেমনে কথা বলা লাগবে এটার জন্য অনেক মুসলমান চেষ্টা পর্যন্ত করতে চায় না। বন্ধুরা আমার, কেন জানি খুব শান্তি লাগতেছে বয়ান করে। মনে হয় যেন কোনো ভালো মানুষরা এখানে বসে বয়ান শুনতেছেন, মনে হয় যেন দিলের সঙ্গে মিলে যাচ্ছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আল্লাহর নবী বলেন, যেখানে ইলমের নূর থাকবে সেখানে গুনার অন্ধকার থাকবে না। যারা গুনাহ করবে তাদের ভেতরে ইলম ঢুকবে না, যাদের ভেতরে ইলম ঢুকবে এরা গুনাহ থেকে অনেক দূরে সরে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছি তাদের মর্যাদাও বৃদ্ধি করেছি। সুবহানাল্লাহ, জোরে কোন। যাদেরকে ইলম দান করেছি মানে সবাইকে ইলম দেওয়া হয় নাই। আমি আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছি তাদের মর্যাদাও বৃদ্ধি করে দিয়েছি। তার মানে আলেমদের মান কম না বেশি? এরকম নড়াচড়া হলে তো হবে না। আচ্ছা শুনেন, আমি বলি, একটা কথা বলি। যারা যেতে চান আমি 30 সেকেন্ড সময় দিলাম, আপনারা যান, কিন্তু বয়ান চলাকালীন কেউ যাবেন না, এটা আমার একটা অনুরোধ থাকবে। যারা যেতে চান, ব্যস্ততা থাকতে পারে, যেতে পারেন। আমি আর আধা ঘন্টা কথা বলবো, খুব কি কষ্ট হবে? একটু বসেন ভাইয়া। বন্ধুগণ আমার, কাউকে জোর করে আটকানো যাবে না, কারণ যারা চলে যাচ্ছে এরা তাহাজ্জুদে দাঁড়াবে, বুঝেননি? ওদেরকে একটু তাহাজ্জুদের সুযোগ করে দেন। বন্ধুরা আমার, আলেমদের মর্যাদা কম না বেশি? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যারা কোরআনের মানুষ ছিলেন, কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মানুষের মধ্যে ভালোবাসা বানায় দিয়েছেন। জিন্দা থাকতেও মানুষ তাদেরকে ভালোবাসছে, মরে কবরে চলে গেছে এখনো মানুষ তাদের জন্য দোয়া করে। চরমনায়ের মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পক্ষে থাকার কারণে মানুষ তার জন্য দোয়া করেছে জিন্দা থাকতেও। কতদিন হলো মরে গেছে, এখনো হাজার হাজার মানুষ তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। যাদের নামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এরা আপনার আমার অনেকের পছন্দের মানুষ নাও হতে পারে, কিন্তু দেখবেন এরা আমাদের আত্মীয়তার সম্পর্কের কেউ হয় না, রক্তের সম্পর্কেরও কেউ হয় না, কিন্তু কোরআনের মানুষ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা কিভাবে বাড়ায় দিয়েছেন। আর আমরা এমন এমন সন্তান নিজের ঘরে বানাইছি, নিজের বাবা মরে গেলেও সন্তান চোখের পানি ছেড়ে কান্না করতে চায় না। তারা কোরআনের মাহফিল থেকে চলে গেল, হিসাব মিলায় দেখেন এদের ওপরে এদের বাবা মাও নারাজ আছে। কারণ জান্নাতি প্যান্ডেল থেকে কিন্তু বের হওয়াই যাবে না। এখানে তো সারা রাত আপনারে ধরে থাকা হবে না, বয়ান শোনানোর জন্য ধরে রাখা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছে তার মর্যাদাও বৃদ্ধি করে দিবেন কে? সবাই কিন্তু আলেমদেরকে চিনতে পারে না, সবাই কিন্তু আলেমদেরকে ভালোবাসতে পারে না। এবার একটু জবাব দেন দেখি, জবাব দিবেন, ভাষা বোঝা যায়। এবার একটু জবাব দেন,
কোথায় কোথায় ডাল বিক্রি হয়, আবার বুটের ডাল না। কোথায় কোথায় ইয়াবা ফেন্সিডিল বিক্রি হয়, এটা বুঝি আলেমরা জানে? একটু কথা বলবেন ভাই, জানে? মসজিদের ইমাম সাহেব জানে? না না না, যারা খায় কোথায় বিক্রি হয় তারা কিন্তু ভালো করে জানে। গাঁজাখোর গাঁজাখোর রে চেনে, ডালখোর ডালখোর রে চেনে। এটা কি চলে তো নাকি? হ্যাঁ, আরে আলু চুল খেয়ে খেয়ে কি ডলা ডলে রে ভাই। গাঁজাখোর গাঁজাখোর রে চেনে, পুরিয়া খোরকে চেনে। গাঁজাখোর তো আলেম রে চিনবে না, আলেম রে চিনবে আলেমরা, এলেমলারে চিনবে এলেমলারা। আপনারা বলেন আলেমদের দ্বারাই কি হবে, আলেমদের দ্বারাই কি হবে না সেটা বলেন। এত যে মাস্তানি দেখান, আসেন এখানে জানাজার নামাজটা ওই ছোট বাচ্চার মতো পড়ায় দেন। আমার মাদ্রাসার মাহফিলে ছাত্ররা বলল, হুজুর অনুমতি দিলে একটা প্রদর্শনী দেখাই। আমার তো আগে পিছে মাহফিল থাকে। আমি বললাম ঠিক আছে, কি দেখাবা দেখাও। পরে দেখলাম বাবার জানাজা হচ্ছে। ইমাম সাহেব বলতেছে আত্মীয়র মধ্যে যোগ্য ব্যক্তি থাকলে উনি জানাজাটা পড়াইলে উপকার হয়। যেহেতু বড় ছেলে আছে, তুমি জানাজা পড়াও। বড় ছেলে বলতেছে আমি ডাক্তার, কিভাবে 2 নম্বরই করে কামাই করা যায় সেই বুদ্ধি জানা আছে, কিন্তু তাকবীর তো বলতে পারি না। আর একজন বলতেছে ইঞ্জিনিয়ার, বলতেছে 1 ইঞ্চি কম বেশি করলে কি পরিমাণ কামাই করা যায় সেই বুদ্ধি আমার মাথায় আছে, কিন্তু নিয়ত বলতে পারি না। সর্বশেষ দেখলাম একটা টুপিওয়ালা সন্তান, পরে বলতেছে তুমি জানাজা পড়াও। টুপিওয়ালা ছেলেটা বলতেছে হুজুর আমি অভাবী হতে পারি, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমার বাবার জানাজাটা আমি পড়াইতে পারবো। সুবহানাল্লাহ। আমি কই কে রে ছাত্ররা, তোদের মাথায় এই বুদ্ধি কে দিল রে? হ্যাঁ, এত শান্তি লাগলো প্রদর্শনীটা দেখে। এবার বলেন, আপনি যেদিন মারা যাবেন, আপনার ছেলে কিছুদিনের মধ্যে যদি 5 তলা বিল্ডিং এর মালিক হয়, আপনার লাভ কি? লাভ কয় টাকা লাভ? আপনার 1 টাকাও লাভ নাই। কিন্তু আপনি আজকে মরে গেলেন, সন্তান আপনার জন্য দোয়া করতেছে, তাহলে লাভ আছে না নাই? যদি অনুমতি দেন একটা ঘটনা বলি। দিলেন অনুমতি? পৃথিবীর বিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরে কবির। কি তাফসির বাবা, কি নাম? তাফসিরে কবির। যে তাফসিরটা লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি। ব্যক্তিটা যেমন বুজুর্গ ছিলেন, তার লেখনগুলো কিন্তু আল্লাহর হস্তেই ছিল, ভালো লেখনে ছিল। উনি তাফসিরে কবিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা কবরের দিকে তাকায়া দেখে কবরের মধ্যে ভীষণ আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কিন্তু কবরের আযাব দেখাইতেন, কোন কবরে কি পরিমাণ আযাব হয়। এটা দেখানোর একটাই কারণ হলো যাতে করে উম্মতদেরকে বলতে পারে, সচেতন করতে পারে। কিন্তু কবরের আযাব আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় না। তার একটাই কারণ হলো কবরে যেই পরিমাণ আযাব হয়, এটা যদি আমরা দেখতাম, কেউ মরে গেলে তাকে মাটি দেওয়ার জন্য সাহস কারো হতো না। আল্লাহু আকবার। এখন বলেন, মনে করেন এলাকার একজন সুদখোর মারা গেল। সুদখোর তো এখানে নাই, নাই না? সুদখোর নাই? আচ্ছা, ওটা বাদ দিলাম, সুদখোর যেহেতু নাই, নাই না? এখানে কেবার নাই নাই কয় খালি আছে। আচ্ছা, ওটা বাদ দিলাম, সুদখোর বাদ। মনে করেন একজন বেনামাজি মারা গেল। আছে তো বেনামাজি? আচ্ছা, তো এখানে বলা হলো যে বেনামাজি মারা গেছে, ওর কবরে লাশ রাখার সময় 2টা সাপ ঢুকবে। বলেন কে কে কবরে নামবেন? নামবেন? এই যে নামবে বলে, এই যে লোক
কি বোঝা যায় না আমার ওয়াজ নাকি? নামবেন না? যাকে রাখার জন্য আমি নামবো, বলা হয়েছে যে ওখানে নামলেই দুইটা সাপ আসবে। কেউ নামবেন কি আপনারা? যদি বলা হয় ইমাম সাহেব নামুক, আমার মনে হয় ইমামতি তালাক দিয়ে চলে যাব, তা ওই বদমাশের কবরে আমি নামবো না। কবরে কি পরিমাণ আযাব হয় আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখায় না, তার কারণ হলো কবরে যেই পরিমাণ আযাব হয়, ওই আযাব যদি আমরা দেখতাম তাহলে কেউ ইন্তেকাল করলে তাকে দাফন করার শক্তি আপনার আমার হতো না। আল্লাহর নবী কবরের আযাব দেখে যখন ওখান থেকে বিদায় হয়ে চলে গেলেন, কাজ শেষ করার পরে আল্লাহর নবী আবার ওই কবরের খোঁজ নেওয়ার জন্য এসেছেন। এসে দেখে যাওয়ার সময় যেই কবরে আযাব ছিল, আসার সময় তাকায়া দেখে ওই কবরের মধ্যে কোনো আযাব নাই, বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, হে আল্লাহর বান্দা, আযাব ছিল বন্ধ হলো কেন? তখন ওই কবরওয়ালা জবাব দেয়, পয়গম্বর, আমি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে কবরে চলে আসছি, আমি একজন গর্ভবতী স্ত্রী রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম।